ভাই জি ভাই। দাঁড়ান, কথা বলেন না, দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে আর তালিম একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত অভিনন্দন। আমরা আজকে পিছনের পড়াগুলো একটু রিভিশন দেব। আজকে আমাদের রিভিশন ক্লাস 1। পিছনে আমাদের জিন্স এবং একশো আমেল সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস চলে গিয়েছে, সেই ক্লাস সম্পর্কে আমরা আজকে রিভিশন দেব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি এখন। আমাদের ইতিপূর্বে অনেকগুলোই ক্লাস হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। হ্যাঁ, প্রথম আমাদের ক্লাসটা ছিল জিন্স সম্পর্কে, মনে আছে তো, তাই না? জি জি ভাই জিন্স সম্পর্কে। জিন্স কত প্রকার? 4 প্রকার। জিন্স 4 প্রকার। কি কি? সহিহ সহিহ মাহমুদ, মাহমুদ, মুরসাল, মুরসাল, আর হলো মুজাফ। মুজাফ। মুদাফ। সহি কাকে বলে? যার ভেতরে হরফে ইল্লাত ও হরফে ইল্লাত ও হরফিলাত নিয়ে মাহমুদ মুতাল হামজা নেই থাকবে না। থাকে। হুম হুম হুম। যেমন একটা উদাহরণ দেন তো। সহিহ হুম 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 সহিহের উদাহরণ হলো ফাআলা। হুম তাহলে শামীম ভাই উদাহরণ দেন। নাসর, মাশাআল্লাহ। মাহমুদ কাকে বলে? শামীম ভাই বলেন। মাহমুজ। হুম মাহমুজ এবার দেখলাম। যে শব্দ ফা, আইন এবং লাম কালেমায় হামজা পাওয়া যায় সে শব্দকেই মাহমুজ বলে। যে শব্দের মধ্যে হামজা থাকে তাকে বলে মাহমুজ। মাহমুজ 3 প্রকার। হামজা হ্যাঁ, কয় প্রকার মাহমুজ? জি 3 3 প্রকার। প্রকার। কি কি? ফা, আইন ও লাম। ফাইন লাম। ফাইন লাম। হ্যাঁ, শামীম ভাই বলেন মাহমুদে লাম কাকে বলে? লাম কালিমায় যদি হামজা থাকে হ্যাঁ, তাহলে। যেমন একটা উদাহরণ দেন। লাম কালিমায় করোয়া। হ্যাঁ, করা, মাশাআল্লাহ। কর, হুম তারপরে হুম লাম কি কালিমায় আছে? হামজা হইতে হবে, সেটাকে বলা হয় কি? জি। মাহমুদে লাম। এরপরে মুখলেস ভাই বলেন মাহমুদে আইন কাকে বলে? মাহমুজে আইন, হুম মাহমুজে আইন হলো আহ বাসুন। হুম মাহমুদে আইন কাকে বলে বলেন? মাহমুজে আইন হুম যে শব্দের মধ্যে আইন কালিমায় হামজা হামজা পাওয়া যাবে তাকে মাহমুজে আইন হ্যাঁ, যে বলে। শব্দের আইন কালিমা হামজা হবে তাকে বলে মাহমুদে আইন। যেমন বাসুন জি বললেন। হ্যাঁ, মাহমুদে ফা। জি যে ফা শব্দের কালিমায়, হুম ফা যে কালিমায় শব্দ ফা কালিমায় হামজা হামজা পাওয়া যাবে থাকে। তাকে বলে মাহমুজে ফা বলে। যেমন আহ যেমন হলো ফা কালিমা, তাই তো? হুম আকালা। আকালা, হ্যাঁ, মাশাআল্লাহ। শামীম ভাই বলেন মুতাল কাকে বলে? মুতাল। এই শীটগুলো রিভিশন দেন না? রিভিশন দেন না? রিভিশন দেওয়া হয় নাই আমার এই মুহূর্তে। একবার দেখলে না, হয়ে যেত। এই মুহূর্তে বলতে এই মুহূর্তে না, আপনার এই যে পড়া যে হয়েছে, এই পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একবারও রিভিশন দেন নাই? আমার রিভিশন দেওয়া হয় নাই। তো রিভিশন দিতে হবে কিন্তু পড়াশোনা। আমি এর আগেও একটা কথা বলছি, সেটা হলো সামনের পড়া মুখস্থর চেয়ে পিছনের পড়া রিভিশন দেওয়া বেশি জরুরি। জি জি রিভিশনে রাখবেন। হুম মুতাল কাকে বলে? জি মুখলেস ভাই বলেন। যে শব্দের ভিতরে হামজা থাকে না, হরফে পাওয়া যায় তাকে হলো মাহমুজ বলে। যে শব্দের মধ্যে হামজা থাকে তাকে বলে হরফিল্লত থাকে তাকে বলা হয় কি? মুতাল। হরফিলাত। মুতাল বলে। হামজা থাকবে না তো ভাই? হ্যাঁ, ও হামজা থাকবে। হরফিল্লত, হরফিল্লত যে শব্দের মধ্যে হরফিল্লত থাকবে জি জি হরফে ইল্লাত পাওয়া যাবে। হুম জি জি হরফিলাত থাকে। হুম হামজা তো নয় এখানে। হুম হরফিল্লত জি জি সরাসরি যে শব্দের মধ্যে হরফিল্লত থাকবে তাকে বলা হয় কি? মুতাল। মুতাল কত প্রকার? 4 প্রকার। কি কি?
মিসাল, আজব, মিসাল, লাফিফ, আজফ, আর একটা কি যেন নাকিস। ভাই? মিসাল, আজফ, নাকিস, ইয়া নাকিস, নাকিস। নাকেস আরেকটা কি? মিসাল, মিসাল, আজফ, আজব, নাকিস। নাকিস আর লাফিফ। হ্যাঁ, মাশাআল্লাহ, লাফিফ হওয়ার নাকিস। দুই প্রকার, হুম, হ্যাঁ, লাফিফ, মাফরুক লাফিফ, আর মাফরুক, মাকরুন। মাকরুন। হুম, হ্যাঁ। মুতালে ফা কাকে বলে বা মেসাল কাকে বলে? মুতালিফা। মিসাল, মেসাল। মিসাল হলো আহ, যে শব্দের মুতাল কাকে বলে? মুতাল ফাঁকালিমায় মুতাল কাকে বলে? আজফ হচ্ছে ওই হরফে ইল্লাত ফাঁকালিমাই পাওয়া গেলে সেটা হলো থাকবে, হ্যাঁ, মুতাল। হরফুল্লাহ হরফিল্লত থাকবে। পাওয়া গেলে মুতাল বলে, তাই না? যে শব্দের হুম, ফাঁকালিমায়, যে শব্দের ফাঁকালিমা ফাঁকালিমায় হরফুল্লাহ থাকবে, হরফে ইল্লাত আজফ। পাওয়া যাবে তাকে হলো মিসাল বলে। আর মিসাল হ্যাঁ, হচ্ছে আইন কালিমায় হরফুল্লাহ থাকবে। মেসাল না, কালিমা আর হলো হচ্ছে আজব, আজব। আজব, আজব। আজফ। আর নাকিস হচ্ছে লাম জি, আর কালিমা লাম কালিমা হরফুল্লাহ হলো হ্যাঁ, থাকবে। নাকেস। হ্যাঁ, 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 আর মাশাআল্লাহ। একসাথে হুম, যদি আর দুইটা হচ্ছে পাওয়া যায় তাহলে হলো লাফিফে, লাফিফ। হুম, লাফিফ। হ্যাঁ, সেটা আবার দুই প্রকার, লাফিফে মাফরুক, মাকরুন হলো মাকরুন। হুম, একসাথে দুইটা, আর লাফিফে মাফরুক হলো দুই পাশে দুইটা হ্যাঁ, হরফে ইল্লাত। দুই হুম, পাশে হুম, দুইটা। হুম। যে হ্যাঁ, মেসাল মেসাল ওয়াবি হয়, ইয়াই হয়। মেসাল ওয়াবির একটা উদাহরণ দেন তো। ওয়াসল, মেসালে ওয়াবি ওয়াসাল, হ্যাঁ, ওয়াসাল, মাশাআল্লাহ। শামীম ভাই, মেসাল ইয়াইর জি। উদাহরণ দেন তো। মিসালে হুম। ধ্যানে নাই এই মুহূর্তে আসলে। একটু রিভিশন দিতে হবে, আপনার ব্যস্ততা আছে ঠিক আছে, কিন্তু এগুলা রিভিশনে না রাখলে কিন্তু পড়া অনেক মানে সময়। একবার দেখলে এই ধ্যানে চলে আসছে, হুট করে আমার কাছে মনে হইতেছে মানে খেলে আসতেছে না হ্যাঁ, এই হ্যাঁ, মুহূর্তে। হ্যাঁ, কারণ আপনি তো সেই একবারে ভালো করে বুঝছেন ঠিক আছে, কিন্তু বোঝার পর আর দেখাই হয় নাই। এই শীটগুলো না, মাঝে মাঝে একটু রিভিশনে রাখবেন। যত রিভিশনে জি, রাখতে পারবেন আপনার সামনের পড়া তত পরিষ্কার হইতে থাকবে। হুম। জি, এরপরে যেমনি মুখলেস ভাই বলেন তাহলে। জি ভাই। এই মেসালে ইয়াইর উদাহরণ দেন। ইয়ারুদ, হুম। উম, এর দ এটা তো মিস, হলো না তো, এটা তো র মুজারের হয়ে আলামত গেছে। যুক্ত হয়েছে, মুজারের সিগা হইলো এর দ। ও জি জি জি। মিসালে ইয়াই, কোনটা বললেন ভাই? মেসালে ইয়াই। ইয়াই, হুম। জি ফা জি। কালেমায়। মিসালে ইয়াই হলো, হুম, ফাঁকালিমায় হলো ইয়া থাকবে, হুম, তাহলে হলো হুম, বলেন। একসা, তাও তো ইয়া তো আইন কালিমায় চলে যাচ্ছে। যেমনি ইসরুন কি? ইসরুন। ইউসুন, জি জি জি, ইউসুন। হুম, এরকম আর কি। ইয়ামুন, হুম, ইয়াউমুন, হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। ইয়াউমুন। হুম, জি। মাশাআল্লাহ। হুম। তারপরে আজব, আজবেও উদাহরণ দেন তো। মিসালে আজব, হুম, জি। মিসালে আজব হলো আজফি ইয়াই, হুম, আহ, বাইতুন, হুম, বাইতুন। হুম, মাশাআল্লাহ। ওয়াবি, মেসালে ওয়াবি। মেসাল বলতেছি, মেসাল আজব। আজওয়াফি মিসালে ওয়াবি হলো মেসাল না, আজওয়াফি ওয়াবি। আজওয়াফি ওয়াবি। খাউফুন, খাউফুন। খাউফুন। হুম। আজওয়াফিয়াই তো হয়েছে। এরপরে নাকেস, নাকেস দুই প্রকার, হ্যাঁ। নাকেসের মধ্যে ওরকম ইয়াই হবে, নাকেস ইয়াই জি। উদাহরণ দেন। শামীম ভাই পারবেন? নাকাসে ইয়াই হলো হুম, ইয়ারুদ, ইয়ারদা।
রদিয়া। হ্যাঁ রদিয়ার দা, মাশাআল্লাহ। এই শামীম ভাই বলতে পারবেন? কোনটা? ওয়াবি, ওয়াবি নাকিস ওয়াবি। নাকিসে ওয়াবি। হুম হুম। উম, মুখলেস ভাই। নাকাসে অবি। হুম। জি বলতেছি ভাই। আহ, উম, ভাই মনে এসেছে কিন্তু শব্দটা। অর্থাৎ লাম কালেমায় ওয়াও হইতে হবে। জি জি, তারও দ। হুম। তো ইয়া। জি জি। হুম লাম কালিমায় ইয়া আসবে না ভাই? হুম। লাম কালেমায় ওয়াও ওয়াও রদিয়া। ওয়াও ওয়াও ওয়াও। রদিয়া। হ্যাঁ ওয়াও ওয়াও। ওয়াও। জি জি ইয়া ওয়াও। তো জি বলছেনই। লাম কালিমায় ওয়াও। জি জি। তাহলে হলো ইয়াস্তাওয়া। হুম। ওয়াও যেমনি দা ইয়া দো। হুম। এরকম আর কি। ও ইয়াদউ। হুম। জি জি জি। দা ইয়াদু ক্বালা কওলুন। না কলা কৌলুন তো ই হবে, আজওয়াব হবে। জি জি, আজব হবে। দা দা আওয়াজ ছিল কি, দা দা আওয়াজ ছিল এরকম আর কি। জি জি। ইয়াদউ ছিল ওখানে। হুম হুম হুম। এবার দেখাই। আর মুজাফ, মুজাফ কয় প্রকার? মুজাফ হলো দুই প্রকার, সুলাসি রুবাই। হ্যাঁ শামীম ভাই বলেন তো সুলাসি কি? সুলুচি হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট শব্দ। হুম যেমন হাজ্জুন, হাক্কুন। হুম হুম। আর রুবাই হলো 4 অক্ষর বিশিষ্ট 4 অক্ষর বিশিষ্ট হুম শব্দ। শব্দ। হুম রুবাইয়ের উদাহরণ হলো কাপ কাপ, জাব জাব, হুম হুম দাক মাশাআল্লাহ। হুম। দাক দাক। আর লাফিবে মাকরুন মাফরুক, উদাহরণ দেন এটা তো। হলো মাকরুন, হলো একসাথে দুইটা পাওয়া যাবে, যেমন হলো আহ ইয়াউমুন। হুম তারপরে যে মাফরুক হলো আহ হুম। ওসিয়া, ওকিয়া, হ্যাঁ রদি। না না, পাশে ওপাশে ওয়ালিয়ুন, দুইটা থাকবে। হ্যাঁ ওয়ালিয়ুন। হুম ওক- হুম। মোটামুটি মুখলেস ভাই মোটামুটি পড়ছেন, শামীম ভাই হয়তো দেখলে হয়ে যেত। হুম। জি তারপর দেখলে হ্যাঁ, তারপর আমি এটা হ্যাঁ আমি আসলে স্পেশাল ভাবে দেখিনি, আমি কন্টিনিউ এটা একদিনে একবার মানে কমপক্ষে সপ্তাহে 2 থেকে 3 বার সব শিট গুলো রিভিশন দিই। হ্যাঁ যত সম্ভব যথাসম্ভব মানে রিভিশনে রাখবেন। রিভিশনে রাখলে আপনার পড়া ঝকঝক হবে। এই যে এই জিন্স আগে একেবারেই অস্পষ্ট ছিল না, এখন অনেকটাই পরিষ্কার হয়েছে না? জি জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সামনে আরো হবে ইনশাল্লাহ, এগুলো নিয়মিত পড়তে থাকলে হয়ে যাবে। শামীম ভাই তারপরেও না পড়ে আসলে মোটামুটি আলোচনা হওয়ার কারণে তো মোটামুটি বিষয়গুলো একটু ইয়ে হলো, মানে রিভিশন জি হয়ে গেল, তাই না? জি। জি হ্যাঁ সামনে দেখলে আর একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে জেন্টস রে মোটামুটি পরিষ্কার আছে মোটামুটি বলা চলে। তাহলে আমরা ইসের 100 আমিলের শিটে যাই নাকি? জি ভাই, আমিল গুলো একটু ধরেন। তাহলে আমেল প্রথমত কত প্রকার? 2 প্রকার, 2 প্রকার, কি কি? লাফজি লাফজি, মানাবি। লাফজি মানাবি। মানবী। লাফজি কতগুলো আমেল আর মানবী কতগুলো? লাফজি হলো 98টি আর মানাবি 2টি। হ্যাঁ মানবী দুইটি। মানবী দুইটি কি কি বলতে পারবেন? জি, কি কি? সামাই কিয়াসি। সামাই সামাই হলো কিয়াসি। 91টি, কিয়াসি হলো 7টি। না এটা আমি তো ওটা বলি লাফজি। নাই, মানবী আমেল যে দুইটি, সেই মানবী আমেল দুইটি কি কি? ও হ্যাঁ হ্যাঁ, মানাবি হলো 2টি,
একটি হলো খবর ও মুক্তাদা হতে প্রকাশ্য আমেল, প্রকাশ্য আমল হতে মুক্ত হবে, খবর ও মুক্তাদা প্রকাশ্য আমেল হতে মুক্ত হবে। আর একটা হলো ফেলে মোজারে হুম, হলো জবর ও জজম হতে মুক্ত হবে। মানে মানে জবর এবং জজম যে সমস্ত আমেল দেয় তা থেকে মুক্ত হওয়া, এটা হলো ফেলে মুজারে। আর জি হলো জি। মুক্তাদা খবর, মাশাআল্লাহ। আর লাফজি আমেল কত প্রকার? লাফজি হলো দুই প্রকার, হ্যাঁ, কে কে? সামাই কিয়াসি। সামাই আমার কিয়াসি। কিয়াসি সামাই 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 কয় 91টি, প্রকার? কিয়াসি হলো 7টি। হ্যাঁ 91টা। হ্যাঁ। সামাই 91টি। সামাই কি কয় প্রকার? মানে মোট 91টা, ঠিক আছে, 13 কিন্তু কয় প্রকার, প্রকার? 13 প্রকার, 13, 3 প্রকার। 13 তিন প্রকার। তিন প্রকার মধ্যে হলো মোট 13 প্রকার আছে আর কি, বুঝে আসছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তিন প্রকার মধ্যে হুরুফ, আফাল, আসমা। রফা জি পালাল জি। আসমা। হ্যাঁ হ্যাঁ। এই হুরুফ আফালা আছে। হুরুফের মধ্যে 41টি, আফালের মধ্যে 28টি, আর আসমার মধ্যে হলো 22টি। 22টি। জি। এই হুরুফের মধ্যে হুরুফ মোট কত প্রকার আমেল আছে? কত প্রকার 6 হুরুফ? প্রকার, হ্যাঁ, 6 হুরুফ প্রকার। 6 প্রকার। কয় প্রকার? 6 6 জি, 6 6 প্রকার। কয় প্রকার? 6 6 প্রকার। প্রকার ভাই, 6 হ্যাঁ প্রকার। হ্যাঁ হ্যাঁ, 6 প্রকার। আর এই ইসে হাফাল হচ্ছে 4 চার। আর আসমা মনে হয় 3। হ্যাঁ, আফাল মনে হয় 4, আসমা মনে হয় 3। না না, আফাল মনে হয় 3, আসমা 4 মনে হয়। এই যেখানে দেখেন, মোট 13 না এটা? হ্যাঁ, এই যেখানে দেখেন হুরুফের মধ্যে কি কি আছে। হ্যাঁ, আসমাও 4টি। হ্যাঁ, 6টি আসমা 6টি। হলো 4টি। এখানে হুরুফের মধ্যে কি কি আছে? হুরুফ, হাফাল, আসবা না, এক একটা একটা দেখি হুরুফের মধ্যে কি কি আছে। জি জি। হরফে জার, হরফে মুশাব্বাবিল ফেল, হরফে মুশাব্বা, وفوق কানে المشبهتان বিলাইসা, بليس الأحرف নাসিবা, الناصبة হরফে للاسم নাসিবা লিল ফেল মুজারে। তাহলে কয়টা হলো এখানে? জি, 5টা, 5টা। এরপরে হরফুল জাজমা লিল ফেল মুজারে কয়টা? 6টা। 6টি, 6টা তাহলে মোট কয়টা হুরুফ? 6টি। 6টা 6টা। তাহলে আফআলে হুরুফ, হুরুফের মধ্যে যে আমেল আছে এগুলো মোট কয়টা? 6টা। 6টি। হুম। 6টা। আর জি। আর ইসমের মধ্যে কি কি আছে? ইসমের মধ্যে আছে আসমুল জাজমালিল ফেলে মুজারে, আসমুল নাসিবালিল ইসিম, আর ফেলে আসমা মুজারে, আফাল। হ্যাঁ। হ্যাঁ, আসমা আফাল। তাহলে 1 2 3, 3টা। 3টাই। কি বলেন? 3টা কয়টা? 3টা, 3টা। 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 তাহলে আসমার মধ্যে আছে 3টা। আর আফালের মধ্যে কি কি আছে? আফাল ফেলে 4টা। নাকেস, ফেলে নাকেস, আফালে মুকাররবা, আফালে আফআলুল মুদাজ্জাম, আফালে মাদহি কুলুব। ওয়াজ 4টা। জামমি। জি জি। 4টা। তো এগুলো একবারে নোট করে, মানে পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে মুখস্থ করতে হবে। এই ইসে থেকে কিন্তু অনেক প্রশ্ন। এইগুলোর থেকে ধরতে পারেন আমাদেরকে ওই যে এই এই হরফুল মুসাব্বাবিল ফেল কয়টা বলেন? হুরুফে মুশাব্বাহ ফেলে 6টি। 6টা। হ্যাঁ, কি কি? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ। এর আমল কি? আমল কি? এর আমের হলো হচ্ছে খবরকে নসব দেবে এবং খবরকে রফা দেবে। যেমন যেমন ইন্না জাইদান আলিমুন। মাশাআল্লাহ। শাহিন ভাই বলেন তো ফেলে নাকেস কয়টি? 13টি। কি কি ফেলে কি না কি আফালে ফেলে নাকেসা, হ্যাঁ ফেলে নাকেস। আফালে না কেসে তো 4টি। না না না, 4টি না, 13টি। ও 13টি। 13টি যে কানা ও সরা 13টি জবাবাতা। 13টি। হ্যাঁ হ্যাঁ। আমি যে আফাল তুলতেছিলাম, আফালে না কেসে। হ্যাঁ হ্যাঁ। আফালে নাকেসার আমল কি? আফালে না কেসার আমল হচ্ছে কানাস জজম দেওয়া। হুম, ইয়া মুখলে যা বলেন।
আফেলের নাকেসের আমার হলো এগুলো আপনার হলো আফেলের নাকেসের, তাই তো? হুম এগুলো হলো এস এম কে রফা এবং খবরকে নসব দেবে। হ্যাঁ, একেবারে সন্দেহ নিয়ে না, একবারে বুলেট বরাবর এগুলা মুখস্থ থাকতে হবে। জি জি ভাই, ইনশাল্লাহ। বোঝেন নাই? কারণ এইগুলো যদি যত ভালো জানবেন, আপনার এই যে এই নাহু সরফের বিষয়গুলো আপনার তত নাহুর বিষয়গুলো তত আপনার সহজ হবে। সত্যি কথা বলতে ভাই, এখন ভালো লাগে ভাই। হুম এখন তো আমার খুব ভালো লাগে পড়তে। না, আরো ভালো লাগবে যখন একবার এগুলা ঠুটস্থ থাকবে, ঠিক আছে? তখন আপনার জি জি। মানে পড়া আরো সহজ হবে। এরপর হরফুল আমি মুসাব্বাহ। আপনার ওই সাবজেক্ট গুলো সব নোট করতেছি, হুম বাংলা, ইংরেজি। হুরফুল মুসাব্বাহ বিল আইসা এর আমল কি বললে পড়তে পারবেন? তো একটা কাজ করেন, একটু পড়েন তো এই পুরাটা, একটু পুরা শীট কি আছে, প্রিন্ট দেওয়া আছে শীট? পিন দেওয়া প্রিন্ট নাই দেওয়া আমার। আছে কিন্তু সাথে রাখিনি, আমার প্রায় হয়নি সব মোটামুটি। হ্যাঁ, না এক নজর মোটামুটি দেখলে মনে হয় ই হয়তো একটু সহজ হইতো, কারণ মানে ওই হইতেছে না আপনার যেভাবে চাচ্ছি ওইভাবে হচ্ছে না। ভাবছিলাম মোটামুটি পড়া হয়েছে, জিজ্ঞেস করবো বুলেট বরাবর বলবেন। এই যে আমলগুলো এই মানে প্রত্যেকটার আমল একবারে ঠুটুসে থাকতে হবে। হরফে জারের আমল কি, কাজ কি? হরফে জার, এস এম কে পরবর্তী এস এম, শব্দকে এস এম জোর থেকে দেওয়া, এসে হ্যাঁ, জার দেওয়া। জেড ছেড়ে দেওয়া, দিবে। তো জেড দেওয়া আর কি। হরফুল মুসাব্বাবি লাইসা এগুলা প্রত্যেকটা এরকম মুখস্থ থাকতে হবে। হরফে জার কয়টি? 17টি মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, এর আমল কি 17টি। মুখস্থ থাকতে হবে? হুরফুল মুসাব্বাবিল কয়টি? 6টি। এর আমল কি মুখস্থ থাকতে হবে? ইসিম কে নসব, খবর কে রফা। এই হুরফুল মুসাব্বা তানে বিলাইসা এ হরফ কয়টি? 2টি। কি কি মুখস্থ থাকতে হবে? এর আমল কি? মালা। এর আমল কি? ইসিম কে রফা, খবর কে নসব। এইভাবে হুরুফুন নাসবা লিল ইসিম। হরফে মুসাব্বা বিল ফেল, হুম বিলাইসা, হরফে মুসাব্বা তানি বিলাইসা, এটা হলো মিম আলিফ লাম আলিফ, এটা হলো এস এম কে রফা এবং মিম আলিফ খবরকে মিম আলিফ নসব দেয় না। মিম আলিফ লাম আলিফ এরকম পড়বেন না, মা লা পড়বেন, কি মা লা। জি 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 ভাই, এস এম কে রফা খবরকে নসব দেয় না। হ্যাঁ, ইসিম কে রফা, খবর কে নসব। অর্থাৎ যদি ফেলে না কে যে আমল করে, এটা হলো মা জাহিদুন আর ফেলে না লিমান। কে যেরকম আমল করে ওরকম আমল করে। জি জি। হুম হুম হুম। একবারে ঠুটস্থ থাকতে হবে। এরপর হুরুফুন নাসবা লিল ইসিম এগুলোর কাজ কি? হরফে নাসিবাতুল এস এম, এস এম কে নসব দেয়। হ্যাঁ, এসিমি দেখেন এইটার মধ্যে এই নামের মধ্যে কিন্তু এটার কি কাজ এটা কিন্তু দেওয়া আছে। জি নাসেবা, জি, নাসেবা মানে কি নসব। অনেকগুলো আছে। হ্যাঁ, হুরুফুন এই নাসবা যে লিল আল ফেলে হরফুন মুজারে। এই যে এটা কয়টা? নাসিব ফেলে, হ্যাঁ, এখানে কিন্তু আমল আছে যে ফেলে মুজারেকে নসব দেয়। আবার একটা আমলান কাইজান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুরুফুল জাজেমা কয়টা? ফেলে মুজারেকে জজম দেয়। হ্যাঁ, হুরুফুল জাজেমা কয়টা? হরফে পাচ্ছি, হ্যাঁ, কি কি? লাম লাম্বা লামে আমর লানাহি লিসারফি। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এইভাবে একবারে টুটুসে বলতে হবে। এরপরে আসমে জাজমালিল ফেল মুজারে এ কয়টা? নয়টা। আসমাল জাজমাতুল ইসলামী মুজারে হলো 9টা। হ্যাঁ, কি কি? মান, মা, এটা মাহমা, হলো হাইয়া, মাহমা, হাইয়ুমা, হাইমা, সিগমা, মাতা, মাতা, আইনা, আইনামা, আন্না। হ্যাঁ, এটার কাজ কি? আসমে জাজমালিল ফেল মুজারের কাজ কি? ফেলকে ফেলে জজম, মুজারেকে ফেলে জজম মধুরেকে প্রদান করে। জজম দেওয়া। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। হুম। এরপরে আসমে নাসিবালিল ইসিম এগুলো কয়টা? 4টি। 4টা। 4টা। কি কি? لفظ عشان آخري إذا ركب مع أحد كم كائن كذا. হুম কাম, কাইন, কাজা, হুম اسم بالنصب ده. নসব দেয়। এরপরে আসমে আফাল কয়টা? 9টা। أفعال هو 9টি। 9টা। কি কি? رائدة بل هو هيها لها. হাইহাল, হা, এটা হলো আরেকা, লাইকা দোনাকা দৌনাকা, হাইহাতা, সাত্তান, হাইহাতা সাত্তানা সারাআন। সারান। সারাআন। কারণ হলো সাত্তানা কওমুন সারাআনা রুয়াইদা
সাত্তানা কমন রয়দা জাইদুন। হুম এটার আমল জন্য কি? এগুলো হলো মানে যদি আসমা আফাল এগুলো যদি ফেলে মাজির অর্থ দেয়, হ্যাঁ, তাহলে পরবর্তী ফাইল জি হবে, আর ফাইল হলে রফা হবে। আর যদি আসমা আফাল যদি বিমানা আমরের অর্থ দেয় তাহলে কি এটা তো আবার কখনো কখনো রফা এটা কখনো রফাও কখনো দেয় নসবও দেয়, মানে যদি আমর ফেলে মাজির অর্থ জি হয়। জি এজন্য হুম জি এজন্য ওখানে দেখলাম শীটে আপনি দিচ্ছেন কখনো কখনো রফা হয় আর কখনো কখনো রফা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ফেলে মাজির অর্থ দেয় তাহলে কি হবে, এসিমকে রফা দিবে। আর যদি জি এই যে আমরের অর্থ দেয় তাহলে এসিমকে কি দিবে, পরবর্তী এসিমকে নসব দিবে। উত্তর দিবে হুম এই আর কি। এরপরে আফালে নাকাসা কতটি? 13টি। 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 আফালে নাকাসার আমল কি? আবার নাসের আমার হলে এসএম কে হেডে রফা নসব দিবে। হুম এসিমকে রফা খবরকে নসব। সেটা হুম এগুলা এইখানে কিন্তু জি অনেক পড়া, হ্যাঁ, এই পড়া থেকে এমসিকিউ, অনেক এমসিকিউ আসবে ইনশাল্লাহ। জি এই 100 আমেলের শীটটা যদি ভালো করে মুখস্থ রাখতে পারেন, আপনার একেবারে অনেক পড়ায় আপনার জন্য সহজ হবে। এটা খুব গুরুত্ব দিয়ে পড়া। এরপর আফালে মুকারাবা কয়টি? 4টি। আফালের হ্যাঁ মুকাররম হলো আপনার 4টি। হ্যাঁ, কি কি? আসা, কাজা, কারুবা, নিয়ে হাব্বাতা সাবা আসা হুম। এর উদাহরণ দিয়েছিলেন না, হলো ওটা নিয়ে হলো আফালে মাদুরাত। মুআজ্জাম বললেন আপনি। আফালে মুকারাবা হচ্ছে আসা, কাদা, কারবা, আওসাকা। ও আচ্ছা আচ্ছা। আফালে মুকারাবার আমল কি? আফালের মুকাররমের আমল হলো আপনার এর খবর ও মুক্তদাকে ইসলাম। আফালের মুকাররম খবর মুক্তদা ভাইকে নসব দিবে। হুম যেমন আসা জায়দুন আই, এরকম উদাহরণ আছে না? মনে নাই? জি ভুলে গেছেন মনে হয়। দু একটা একটু কনফিউশন আছে ভাই। হুম দু একটা হালকা কনফিউশন আছে কিন্তু কনফিউশন এই যে এসিম কে রফা খবর কে নসব, হ্যাঁ, এসিম কে রফা খবর কে নসব। আমি মুখের আমল কি? জি এসিম কে রফা খবর কে আসা জায়দুন আই ইয়াজরিবা, আসা জায়দুন আই ইয়াজরিবা। জি হুম আর আফালে মুআজ্জাম কি কি আমল করে? এটা হলো শুদ্ধ রফা দেয়। এসিম কে রফা দেয়, হ্যাঁ, এসিম কে রফা দেয়। এলে একবার ঠুটুস্ত রাখতে হবে, ঠুটুস্ত রাখবে। আফালে কুলুব কয়টা? আমার করে হলো 7টি। হুম 7টা। আর এগুলোর আমল কি? এগুলো উভয়টিকে নসব দেয়, এসিম রফা। খবর জি এসএম এবং খবরকে উভয়কে নসব দেয়। ওই যে আমি এইটা বলি ফেলছিলাম। হ্যাঁ এরপরে হুম, এরপরে এই তো মোটামুটি আলোচনা, হ্যাঁ? তো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? জি ভাই একটু রিভিশন দেন, রিভিশন দেন। আর শীট কি সবগুলো প্রিন্ট করছেন না? জি ভাই আমি শুধু ওই 120 ছাড়া সবগুলো প্রিন্ট হ্যাঁ, সবগুলো প্রিন্ট করে একটু খুব গুরুত্বতে পড়বেন। আর মিজান পড়াটা কিন্তু ওইভাবে হইতেছে না। মিজানের কয়েকটা প্রশ্ন আসলে ধরতে পারি না, আর কিছু বেখেয়ালের কারণে ওরা ছুটে গেছিল। কালকে কিন্তু এই যে মিজান এবং নাহু যা আছে সব রিভিশন ক্লাস হবে, ঠিক আছে? আজকে মানে সব বলতে মানে মিজানের কয়টা ক্লাস নিছি? 3টা নাকি 4টা?
এরপরে নাহর উপরে ক্লাস নিচ্ছি কয়টা? 2টা। কালকে সব পড়বেন, সব শীট পড়বেন, পারলে এগুলোও পড়বেন, এগুলো থেকেও প্রশ্ন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে সব জি যা যা পড়াইছি আচ্ছা সব ভাই, পড়বেন। ঠিক আছে ভাই, ভাই, তাহলে আমার একটা কালকে প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ফেলে মুতাআদ্দি এবং ফেলে লাজিম, এটা ও, যদি আমাকে ফেলে একটু। লাজিম ফেলে মুতাদ একবার সহজ ও হিসেবে বলি। হ্যাঁ, এই যে আমার ওই হ্যাঁ জায়গা হ্যাঁ থেকে হ্যাঁ, এটা লাজিম মুতাআদ্দির প্রশ্নগুলো এটা ধরতে ও পারি নাই এটা আমি, বলি মানে সহজে। আয়ের অনুযায়ী হ্যাঁ, ফেল হলো দুই প্রকার, ফেলে লাজিম, মারুফ হ্যাঁ মারজুম। হ্যাঁ, মারুফ মাজুল। হ্যাঁ, ফেলে লাজিম ফেলে আর মুতাদ্দি কি? হলো হুম কাল অনুযায়ী ফেল হলো, হুম কাল অনুযায়ী হলো তিন প্রকার: মাঝি, মুস্তাকবিল, হাল। হুম। আর এই ফেলে মুতাআদ্দি এবং ফেলে লাজিম, এটা একটু যদি বলতেন। এটা হলো, যদিও ক্লাস করে যাওয়ার পরে আমার প্রশ্ন ছিল আপনাকে ডিস্টার্ব করা। না 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 না, এটা অবশ্যই আপনাদের কোনো থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমরা শতভাগ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ হলো ক্লাসের সময় অনেক কিছু মানে হয় না, মানে এই কি বলে, এই মনে হয় যে কোনো সন্দেহ নাই, কিন্তু পড়তে গেলে কি হয়, দেখা গেছে যে যেমন ধরো। এই যে সন্দেহ সৃষ্টি হয় যে এটা কি মন জানি। এটা হলো ওই সকর্মকী আর অকর্মকী আছে না? জি হ্যাঁ, জি অর্থাৎ ফেল ফাইল মিলে যেই ফেলটা পূর্ণ হয়, মাফুলের দরকার হয় না। ফেল এবং ফাইল মিলে পূর্ণ হয়ে গেছে, মাফুলের কি নাই, প্রয়োজন নাই, সেটাকে বলা হয় ফেলে লাজেম। যেমন এই নামা রশিদুন, রাশেদ ঘুমিয়েছে, রাশেদ ঘুমিয়েছে, এখানে কিন্তু আর কোনো কিছু দরকার হয় না। জি জি। আর যেটা ফেল, এখন এখানে ভাই। আমি বলি, আমি কথাটা শেষ দেনি। আর যেটার মধ্যে জি জি। ফেল এবং ফাইল মিলে পূর্ণ হয় না, বরং মাফুলের দরকার হয়, তাকে বলা হয় ফেলে মুতাআদ্দি। যেমন আকালা রশিদুন, রাশেদ খেয়েছে, রাশেদ খেয়েছে, এখানে আরো বাকি আছে কিনা, কি খেয়েছে প্রশ্ন থাকে না? জি হ্যাঁ, তাহলে যেই বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসে, তাহলে হবে সেটা মুতাআদ্দি। আর যে বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না, তাহলে সেই ফেলটা হবে কি, ফেলে লাজেম। অর্থাৎ ফেল ফাইল মিলে পূর্ণ, মাফুলের দরকার হয় না। যেমন করো রাশেদ, রাশেদ। কিন্তু ওই প্রশ্নে তো ফাইল ছিল না ভাই, ওই মুতাআদ্দির প্রশ্নগুলোতে কি ফাইল ছিল? হ্যাঁ, ছিল একটা। কিভাবে ছিল? ওইখানে যে প্রশ্নগুলো ছিল ওটা তো ওই একটা ফেল দিয়েই ছিল শুধু, সাথে তো মানে উজ্জ্বল ফাইল ছিল না কিন্তু ওই স্পষ্ট ফাইল ছিল মানে না। এত ওইভাবে হয়তো দেওয়া হয় নাই ওখানে, ঠিক আছে, কিন্তু বিষয়, যেমন ছিল কাতাবা বা কি হ্যাঁ টাইপের হ্যাঁ ওই হ্যাঁ, ছিল। যেমনি তো কাতাবা, এখানে তো হ্যাঁ, এখানে তো পুরো বাক্য তুলে দেয় না, এনে ফেলে লাজিম ফেলে মুতাদ্দি, বিষয়টা এমন। ফেলে মুতাদ্দি হলো ফেল ফাইল মিলে পূর্ণ দেখুন হয় না, ফেলে মাফুলের দরকার হয়। ফেলে লাজিমের উদাহরণ তো পড়ছি, সাথে ফাইল থাকবে, এখানে তো ফাইল কই, তো উজ্জ্বল ফাইল আছে। আমি বলি আপনাকে, মানে ফেলে লাজিম কাকে বলে? ফেলে লাজিম হলো যেটা ফেল ফাইল মিলে পূর্ণ হয়, মাফুলের দরকার হয় না, সেটা কি ফেলে জি, লাজিম। যেমন জালাসা, এটা কি ফেলে লাজিম, এটা দিয়ে বাক্য বানান যে জালাসা রাশেদ, রাশেদ বসেছে, এই বাক্যের মধ্যে কি বা কাকি দিয়ে প্রশ্ন করা যায়? করা যায় তো। কিমনে? কোথায় বসেছে কোথায় বসেছে, বা কি বা কিসে কাকে, আমি কি বলছি, কি বা কাকে। ও কি বাগাতে ও কোনো প্রশ্ন হবে না। না না, তাহলে হবে না। তাহলে কি এটা ফেলে লাজিম। নাম আর রাশেদ, রাশেদ ঘুমিয়েছে। হ্যাঁ, কে ঘুমিয়েছে। হ্যাঁ, রাশেদ ঘুমিয়েছে বলা না যেত। এটা তো ফাইল হলো, কে ঘুমিয়েছে, কি বা কাকে, কি বলছি, কি বা কি কাকে, বা কি বা কাকে কাকে দ্বারা প্রশ্ন। প্রশ্ন করা জি যায় কি যদি, বা কাকে। হ্যাঁ, কি বা কাকে প্রশ্ন আচ্ছা, করা যায় যদি, তাহলে কি, অর্থাৎ ফেল এবং ফাইল মিলে যদি পূর্ণ হয়ে যায়, মাফুলের দরকার হয় না, সেটা হলো কি ফেলে লাজিম। আর ফেল এবং ফাইল মিলে পূর্ণ হয় না, মাফুলের দরকার হয় বাক্যটা, তাহলে কি ফেলে মুতাআদ্দি। মুতাআদ্দি। যেমন আচ্ছা, প্রশ্নে যে মুতাআদ্দি ছিল ওইটা নিয়ে আমি একটু আলোচনা করেন। প্রশ্নের মধ্যে যে মুতাআদ্দি ছিল সেটা আমি বলি, যে এখানে
ওই যে যেমন কাতাবা, এটা ফেলে লাজিম না ফেলে মুতাদ্দি? এটা কি ফেলে মুতাদ্দি, কারণ এই ফেলের মধ্যে মাফুল হয়, এনে মাফুলের দরকার হয় বাক্য পূর্ণ করতে গেলে। কিন্তু জালাসা, এই ফেলের মধ্যে মাফুলের দরকার হয় না, এই জন্য এটা কি ফেলে লাজিম। বুঝা আসছে কথাটা? জি। জালাসা এখানে তো এই কাতাবা হলো ফেলে মুতাদ্দি। মুতাদ্দি, অর্থাৎ যেই যেই ফেল দিয়ে আপনি বাক্য বানাতে যাবেন, যেই ফেল দিয়ে আপনি বাক্য হুম, বানাতে যাবেন, বাক্য বানাতে গিয়ে আপনার কি ফেল ফাইল মিলে পূর্ণ হয়ে যায়, মাফুলের দরকার হয় না। জি জি আর যেই ফেল দিয়ে আপনি বাক্য বানাতে গিয়ে দেখবেন যে মাফুলেরও দরকার হয়, ফেল ফাইল মিলে পূর্ণ হয় না বাক্যটা, তাহলে হলো মুতাদ্দি। বুঝা আসছে কথাটা? জি জি জি। আর ফেল ফেল ফাইল এই লাজিম, যেন উদাহরণ তো যদি বুঝছি পূর্ণ ভাই, হয়ে কিন্তু যায় আর ফেল শুধু মুতাদ্দি। কাতাবার জালাসা, এখানে তো মাফুল কোথায়, কিভাবে মাফুল হইলো এটা বুঝলাম না। এনে তো মাহফুল আনা হয় নাই। এখানে যদি আপনি বাক্য বানাতে যান তখন না আপনার মাহফুল দরকার। জি জি, বাহ। তার মানে এগুলো সবই লাজিমই তো ছিল তাহলে না না নাকি? না, লাজিম মানে থাকবে যে কেন? শব্দ দিয়ে ফেলটা মুতাদ্দি, কিন্তু যখন আপনি এটা বাক্য বানাতে যাবেন তখন না মাহফুল দরকার হবে। জি জি। বুঝছেন কথাটা? ও, এখানে জি তাহলে জি আপনার ওই প্রশ্নে শুধু মুতাআদ্দিটা ধরাটাই উদ্দেশ্য ছিল। হ্যাঁ, যে বাক্য আমি ফেলটা ফেল, আমি ধরতেছিলাম বাক্য গঠন বা বাক্য না না গঠন না ওইটা না, ওইভাবে আমি না 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 এইভাবে না, ধরতে পারিনি। এনে ফেলে লাজিম কাকে এইজন্য বলে? আমি ধরতে পারি না এটা ফেলে আমি। লাজিম কাকে বলে? যেটা ফেল ফাইল মিলে পূর্ণ হয় সেটা ফেলে লাজিম। আর ফেলে মুতাদ্দি কাকে বলে? ফেল ফাইল মিলে পূর্ণ হয় না, মাফুলের দরকার হয়। তাহলে ফেলে লাজিম আলাদা একটা জিনিস আর ফেলে মুতাদ্দি আলাদা একটা জিনিস। তাহলে ফেলে লাজিমের মধ্যে ফেল ফাইল মিলেই পূর্ণ হয়ে যায়। কোন ধরনের ফেল? যেটার মধ্যে ফেল ফাইল আসলে আর মাফুলের দরকার না, জালাসা, নামা, সারিবা। হ্যাঁ, না সারিবা ফেলে লাজিম না, সারিবা ফেলে মুতাদ্দি। তে এই যে ভাই এটা অনেক ডিপ, এই প্রশ্নটা তাহলে অনেক ডিপ ছিল, মানে অনেক গভীরের ছিল। কারণ আমি ওই বাক্য হিসাবে ধরে রাখছিলাম। না না না, আমি ভাই বাক্যের সিরাজে সাথে বলছিল মিলাইতে যে পারতেছি না। এই এখন প্রশ্নটা জিনিসটা আমাদের ধরলাম ভিতরে এতক্ষণ পরে। আলোচনা আসবে তখন আচ্ছা যাক, পরিপূর্ণটা বুঝতে আজকে বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা, ফেলে লাজিম ফেলে মুতাদ্দি? জি এখন জি। বুঝতে যদি পারছি। ফেল এবং ফাইল মিলে যদি আপনার বাক্যটা আমরা পূর্ণ হয়, ফেল ফাইল মিলে বাক্য জি পূর্ণ, মাফুলের দরকার হয় না। জি, তাহলে যদি পূর্ণ না হয় তাহলে লাজিম। হ্যাঁ, আর এই ওই প্রশ্নে যেটা ছিল আচ্ছা আমি সেটা একটা হচ্ছে বলছি ওই না যে পূর্ণ যে না হয় না, ফেল ফাইল মিলে কর্মকরণ কি পূর্ণ। বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি ওটা হলো বাংলায় সহজে চেনার জন্য, মূলত মূল সংজ্ঞাটা হলো যেই ফেলের মধ্যে বা যেই ফেলটা ফেল ফাইল মিলে পূর্ণ হয়, হ্যাঁ, ফেল জি ফাইল মিলে যে পূর্ণ হয়, ফিল্ডটা, হ্যাঁ। মাফুলের দরকার হয় না, মাফুলের জি দরকার হয় না, সেটা হলো ফেলে লাজিম। আর যে ফেলের মধ্যে ফেল ফাইল মিলে বাক্য পরিপূর্ণ হয় না বরং মাফুলের দরকার হয়, তাকে বলা হয় ফেলে মুতাদ্দি। তাহলে লাজিম আমি মুতাআদ্দি। এতক্ষণ ধরে ধরে নিতেছিলাম ভাই এটা পুরো একটা বাক্য হবে, না না যেখানে না 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 ফাইল থাকবে আর হচ্ছে ফেল থাকবে, এটা হচ্ছে লাজেম। না, আর যেটার মধ্যে আপনি ফাইল যখন ফাইল মাফুল থাকবে আপনি ওটা যখন হচ্ছে বাক্য মুতাদি। আমি বানাবেন, ওই বাক্য, আপনি যখন এটা হ্যাঁ আমি বাক্য আমি বানাবেন তখন এনে ওইভাবে করতে হবে, কিন্তু এটা হলো এটার সংজ্ঞা প্রয়োগ। সংজ্ঞাটা হ্যাঁ, সংজ্ঞাটা সংজ্ঞা হলো এটা। হিসাবে প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ কোনটা হ্যাঁ লাজিমের মধ্যে কোন হ্যাঁ, কোনটা ফিলটা পড়ে, মুতাদির মধ্যে লাজের কোন মধ্যে ফিলটা কোনটা পড়ে। পড়ে, মুতাদ্দির মধ্যে কোনটা পড়ে, এটা আর কি, কিন্তু ওখানে তো বাক্য। এতক্ষণে ধরতে পারছি। কিন্তু প্রথমে আমি শুধু বাক্যর চিন্তা করতেছি, বাক্যের চিন্তা করলে তো এখানে এটা তো কোনো বাক্য হইলো না, শুধু ফেইলের মধ্যে লাজিম মুতাদি কিভাবে, মানে ভাই আমি ধরতে পারি না আর এখন। আর তাহলে আরেকটা ফেল কথা ফাইল বলি, আরেকটা কথা বলি, সেটা হলো ফেলে লাজিম কিন্তু কি হয় না, ফেলে মাজুল হয় না। জি বুঝছেন কথাটা? এই কথাটা বুঝছেন কিনা? তার মানে ফেলে লাজিমের সবসময় ক্রিয়া ফেল, মানে কর্তা পাওয়া যাবে। হ্যাঁ কর্তা পাওয়া যাবে, কিন্তু এখানে এটা কি হবে না, মাজুল হবে না। যেমনি জরাবা জুরিবা হবে, কিন্তু নামা, এই নামা, যেমনি জালাসা, জালাসা বসেছে সে একজন পুরুষ, এটা জুলিসা হবে না। জুলিসা হবে না। বুঝছেন কথাটা? জি জি এটা কি হবে না, জুলিসা হবে না। জলিত হবে। ফেলে লাজেমে এই ফেলে মাজুল হয় না। আবার ফেলে মুতাদ্দি কি হয়, ফেলে মাজুল হয়। জি
আশা করি ফেলে লাজিম আর ফেলে মুতাদ্দি নিয়ে আর কোনো অস্পষ্টতা নাই। জি জি ভাই, বুঝতে পারছি। ভাই তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে যদি ফেল এবং ফাইল মিলে বাক্য পরিপূর্ণ হয় তাহলে সেটা হলো ফেলে ফেলে লাজেম। লাজিম। হুম। আর যদি ফেল ফাইল দ্বারা বাক্য অপরিপূর্ণ হয় তাহলে সেটা হলো ফেলে মুতাদ্দি। হ্যাঁ, মানে পূর্ণ হয় না, বরং মাফুলের দরকার হয়। জি জি যেমনি কাতাবা, সে একজন পুরুষ লিখেছে, তার বাক্যটা কিন্তু পূর্ণ হয় না, এখানে প্রশ্ন থেকে যায় কি লিখেছে। জি এটা সহজভাবে কি চেনার লে- উপায় হলো যে কোনো বাক্যের ক্ষেত্রে আপনি কি বা কাকে দিয়ে যে কোনো ফেল যখন ব্যবহার করবেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর আসে তাহলে সেটা ফেলে মুতাদ্দি। আর কি বা কাকে দিয়ে এটাই জিনিসটা তো যদি তখন বুঝতাম তাহলে এই মুতাদ্দির আমার প্রশ্নগুলো অনেকগুলো ছুটে গেছে এখান থেকে। আচ্ছা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর না আসে তাহলে ওই ফেলটা কি ফেলে লাজেম। যেমন এই নামা, সে একজন পুরুষ ঘুমিয়েছে, এখানে কি কি বা কাকে দিয়ে প্রশ্ন হয় না না না। এরপরে জাহাবা, সে একজন পুরুষ গিয়েছে, এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন হয় না না হয় না। জালাসা, সে একজন পুরুষ বসেছে, এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন হয় না। না এই বুঝা আসছে কথাটা। জি এরপরে দেখেন আকালা, সে একজন পুরুষ খেয়েছে, এখানে কি বা কাকে দিয়ে কি প্রশ্ন হয় আকালা খেয়েছে। হ্যাঁ, হয়। কি হয় কি খেয়েছে? কি খেয়েছে, তাহলে এটা কি ফেলে লাজিম না মুতাদ্দি। মুতাদ্দি। কি খেয়েছে এটা হলো ফেলে লাজিম। হুম, লাজিম 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 লাজিম, হ্যাঁ, এটা তো প্রশ্ন করা যায়। লাজিম। প্রশ্ন করা যায়, প্রশ্ন করা গেলে কি হবে লাজিম হবে না মুতাদ্দি হবে। জি জি লাজিম হবে। হইলো না তো, বুঝলেন না তো তাহলে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় কিনা, জি জি যদি প্রশ্ন করা যায় তাহলে হলো মুতাদ্দি জি জি আর প্রশ্ন করা না গেলে তখন হলো লাজিম। জি জি প্রশ্ন যদি করা যায় তাহলে হলো মুতাদ্দি, আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসে না তাহলে কি লাজিম। জি জি এই বিষয়টা মনে হয় গুলিয়ে ফেলতেছেন যে প্রশ্ন করা যায় কি যায় না, এটা মানে অস্পষ্টতা হইতে। আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসে তাহলে মুতাদ্দি। মুতাদ্দি। কি বা মুতাআদ্দি। কাকে দিয়ে প্রশ্ন করলে, যেমনি আকালা, সে খেয়েছে, এখানে কি প্রশ্ন করা যায় না প্রশ্ন করা যাবে না কেন, কি কি খেয়েছে, খেয়েছে? কি খেয়েছে প্রশ্ন করা যায় না। ও, হ্যাঁ 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 এর বাক্য আপনি এটা মুতাআদ্দি। শুই না বুঝবেন যে প্রশ্ন করা যায় কিনা, আপনি প্রশ্ন করতে থাকবেন। যেমনি এই করা রাশেদ পড়েছে, দেখেন তো এই বাক্যে কোনো প্রশ্ন করা যায় নাকি যায় কিনা। রাশেদ করা, রাশেদ জি রাশেদ কি পড়েছে, বলেছে কি কি পড়েছে? পড়েছে তাহলে এটা কি লাজিম না মুতাদ্দি। মুতাআদ্দি। হ্যাঁ, কি মুতাদ্দি। পড়েছে, বই পড়েছে, কোরআন পড়েছে। জি জি বুঝা আসছে কথাটা। জি জি হ্যাঁ, রাশেদ পান করেছে, সারি বা রাশেদ, তাহলে এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় কি জি পান করেছে? কি পান কি পান করেছে, করেছে। পানি পান করেছে, শরবত পান করেছে, তাহলে এটা কি লাজিম না মুতাদ্দি। মুতাদ্দি। বুঝা আসছে। জি জি এরপরে এই জাহাবা রাশেদ, রাশেদ গিয়েছে, এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন আসে কিনা দেখেন, এই বাক্যের মধ্যে প্রশ্ন করেন। রাশেদ গিয়েছে। হুম, করা যায় না। প্রশ্ন নেই, এটা লাজেম। লাজিম। স্ত্রীকারক। হ্যাঁ, এরপরে রাশেদ ঘুমিয়েছে, নাম আর রাশেদ, রাশেদ ঘুমিয়েছে, এখানে লাজেম। এখানে কি কি বা কাকে দিয়ে প্রশ্ন আসে না এটা লাজনা। না। না না তাহলে কি এটা এটা হলো লাজেম। লাজিম। বুঝা আসছে কথাটা, এবার বুঝা আসছে আশা করি। জি ভাই। মানে এখানে একটা জিনিস আমি বুঝলাম ভাই, হুম, আমরা কারকের কর্তাকারক এবং হ্যাঁ, কর্মকারক। ক- এখানে কর্তাকারক হলো মুতাআদ্দি হ্যাঁ আর কর্তৃকারক হলো আপনার এই যে লাজিম। হ্যাঁ 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 আচ্ছা ভাই, যে প্রথমে আরেকটা প্রশ্ন ছিল, ওটা কি যেন কর্মবাচক বা কর্তব্যবাচক এরকম টাইপের একটা প্রশ্ন ছিল না? হুম,
এটাতে কর্তি আবার ইয়ে যে ছিল। এটা হলো ওই আপনার ওই যে ফেলে ইয়ে মারু থেকে ফেলে দিছিল ভাই, ওই মাজুল, যে সেগার ফেলে থেকে, মারু ফেলে মাজুল, সেগার থেকে দিয়েছিল ওটা। ফেলে মারু ফেলে মারুফ, মাজুল। মারুফ হলো কর্তাবাচক আর হ্যাঁ, কি। কর্তৃবাচক, আর মাজুল হলো কর্মবাচক। কর্তৃবাচক। ও এই জি জি। জিনিসটা আমি এটার বাংলাটা তখন ধরতে পারিনি, এটা আমি আন্তাজি করে ফেলে দিয়েছিলাম। মারু হলো কর্তাবাচক, আর আর কর্মবাচক হলো ফেলে মাজুল। জি মাঝ হলো কর্মবাচক না কর্তৃবাচক। বুঝা আসছে মোটামুটি? জি জি আলহামদুলিল্লাহ। কালকে এই মিজানের সব ক্লাস এবং নাহর সব ক্লাস ভালো করে দেখবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।